কার্ডিয়াক অ্যারেস্ট বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু। আমাদের আশেপাশে এমন মৃত্যুর খবর আমরা হামেশাই শুনতে পাই। কিন্তু জানেন কি, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে বেঁচে যেতে পারে প্রাণ। হ্যাঁ দর্শক, সঠিক সিপিআর একজন মানুষকে দিতে পারে নতুন জীবন। কিন্তু অনেকেই জানেন না কি এই সিপিআর কিভাবে দেয়া হয়। এই সব প্রশ্নের উত্তর জানাতে আজকের জাগো স্বাস্থ্য কথায় আমাদের সঙ্গে আছেন ডক্টর শেরা হক, সহকারী অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ ফ্যামিলি মেডিসিন, কানাডা ডালহৌসি ইউনিভার্সিটি। ম্যাম, আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। জাগো নিউজের স্বাস্থ্য কথা অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন জাগো এফএম এবং জাগো নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। একই সাথে শুনতে পাচ্ছেন জাগো এফএম 94.4-এ। চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। আচ্ছা ম্যাম, আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। সিপিআরটা আসলে কি, বা এটা কিভাবে দেয়া হয়? সিপিআর হচ্ছে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। তার মানে হলো যে কার্ডিয়াক এবং হৃদযন্ত্রের স্পন্দন যদি বন্ধ হয়ে যায় অথবা কারো যদি শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায়, তাকে কিভাবে আমরা জাগায় উঠতে পারি, মানে তাকে আমরা কিভাবে রিভাইভ করতে পারি, ঠিক করতে পারি। তো এটা হলো সিপিআর। সিপিআর হচ্ছে একটা বেসিক ট্রেনিং যেটা আমাদের জানা দরকার। সাধারণত ডাক্তার, নার্সদের না, এটা সাধারণ মানুষেরও জানার খুব প্রয়োজনীয় দরকারি জিনিস আরকি জানা সবার জন্য। বিদেশে ইভেন যারা বেবি সিটিং করেন, যারা বাচ্চা রাখেন স্কুলে, কলেজে, ফায়ার ফাইটার, যারা বিভিন্ন টিচার্স, তাদের কিন্তু এই সিপিআর এর ট্রেনিংটা থাকা আবশ্যক। বিকজ যেকোনো সময় যে সিপিআর এর কার্ডিয়াক অ্যারেস্ট যেকোনো মানুষের হতে পারে। তো এটা একটা ইভেন হাই স্কুলে এটা দেখা গিয়েছে যে যেই সব জায়গায় হাই স্কুলে এই ট্রেনিংটা প্রমোট করা হয় অথবা দেওয়া হয়, সেখানের মৃত্যুর সংখ্যা কমে যায়। কারণ ওরা জানে যে কি অ্যাকশনটা নিতে হবে। কারো যদি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়, কারো পালস না পাওয়া গেলে, কেউ যদি শ্বাস-প্রশ্বাস বন্ধ করে ফেলে, ওরা জানে যে কি অ্যাকশন ইমিডিয়েটলি নেওয়া উচিত। তারপরে তারা এমার্জেন্সি অ্যাম্বুলেন্স কল করবে অথবা ডাক্তারকে দেখাবে অথবা নার্সকে কল করবে। বাট ইমিডিয়েট অ্যাকশনটা খুব ইম্পোর্টেন্ট। এটা সাধারণ মানুষের জানার দরকার। আচ্ছা ম্যাম, অনেক সময় আমরা দেখতে পাই রোগীর আত্মীয়-স্বজন যারা আছেন তারা সিপিআর ব্যাপারটাতে ভয় পায়। মানে রোগীকে দেয়াতে চায় না। এই ব্যাপারটা কেন হয়, বা এই ভয়টা কাটাতে আমরা কি করতে পারি? হ্যাঁ, এটা একটা খুবই জরুরি কথা। ইভেন আমি যখন ট্রেনিং করছিলাম সিপিআর এর এখানে, তখন আমাকে এটাই বলা হলো যে, "না ম্যাডাম, এটা দেওয়া যাবে না। কারণ এটা দিলে পরে রোগীর আত্মীয়স্বজন অসন্তুষ্ট হবে এবং বলবে যে বুকে চাপা দিয়ে এই এই রোগীটাকে মেরে ফেলা হয়েছে।" কিন্তু এটা তো আমাদের ওনাদের বোঝাতে হবে যে বুকে চাপা আমরা কেন দিচ্ছি? হার্টটা, হৃদযন্ত্রটা আমাদের লেফট পাঁজরের হাড্ডির নিচে থাকে। তো যখন আমরা ফোর্সফুলি হার্টটা যখন যদি একজনের পালস চলে যায়, কোনো পালস নাই, হঠাৎ করে সে কোল্যাপস করলো, মাটিতে পড়ে গেল, তার পালস নাই, তার ব্রিদিং নাই, তখন আমরা না হলে আমরা কি করছি, আর্টিফিশিয়ালি হার্টটাকে স্পন্দন দেওয়ার চেষ্টা করছি। আমরা হাত দিয়ে প্রেস করে, তো বুকের পাঁজরের হাড্ডির উপরে প্রেস করে আমরা হার্টটাকে আর্টিফিশিয়ালি বিট করানোর চেষ্টা করছি। এটাতে তার ব্লাডের সার্কুলেশনটা ব্রেনের মধ্যে রিস্টাবলিশ হচ্ছে। মানে আমরা চেষ্টা করছি যে রক্ত চলাচল যেন ব্রেনের মধ্যে ঠিক থাকে। তো সে কিছুটা হলেও মানে যদি নেক্সট অ্যাকশন গুলি নেওয়া যায়, তাহলে কিছুটা হলেও আ আ চান্স অফ সারভাইভাল টা বেশি হয়ে যায়। আচ্ছা, এই ভয়টা কাটাতে আমরা কি পদক্ষেপ নিতে পারি? এটা হলো আমাদের সাধারণ পাবলিককে, আমাদের সাধারণ মানুষকে, সাধারণ জনগণকে এটা নিয়ে আলাপ করতে হবে, কথা বলতে হবে, ট্রেনিং দিতে হবে। এই জিনিসটা যদি আমরা হাই স্কুলে বাচ্চাদের মধ্যে প্রমোট করতে পারি, স্কুলের সিলেবাসের মধ্যে ঢুকাতে পারি, অথবা এইটা নিয়ে যদি স্কুলে কথাবার্তা বলা হয়, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কথা বলা হয়, বিভিন্ন রেডিও, টেলিভিশনে যদি এটা নিয়ে আলাপ করা হয়, তাহলে লোকের মানুষের মধ্যে এই অ্যাওয়ারনেসটা গ্রো করবে। হ্যাঁ। তখন আমাদের ডাক্তার এবং নার্সরা যে বাধাটার সম্মুখীন হচ্ছেন, তখন এই বাধাটার সম্মুখীন তারা হবেন না। এজন্য আমি মনে করেছি যে আমি আমাদের হাসপাতালে আমি বড় করে লিখে লাগিয়ে দিব যে এই হাসপাতালে সিপিআর দেওয়া হয় এবং আপনারা মানসিকভাবে প্রস্তুত থাকেন। বেসিক্যালি এটা মানে প্রপাগান্ডা, মানুষের সাথে কথা বলেই মানুষ জানতে পারবে। আমরা তো অ্যাজ টাইম গোজ আমরা অনেক কিছু শিখি, এটাও আমরা শিখব। আচ্ছা, যেমনটা আমরা অনেক সময় শুনি যে সিপিআর দেওয়ার সময় বোন ফ্র্যাকচার হয়। তো এই ব্যাপারে কি বলতে চান? সিপিআরটা আমরা কখন দিচ্ছি? যখন রুগীটার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাচ্ছে। সে তো কোনো হার্ট থেকে কোনো রক্ত চলাচল শরীরের অণু অংশে করছে না। আমরা আর্টিফিশিয়ালি তাকে প্রেস করে হার্টের স্পন্দনটা রিসেট করার চেষ্টা করছি। তো যেই লোক হৃদস্পন্দন বন্ধ হওয়া মানে অপর নাম হচ্ছে মৃত্যু। মৃত্যুর আগ মুহূর্তে এই ধরনের সিপিআর এর পরিবেশটা তৈরি হয়। এই সময় যদি কারো রিবের ফ্র্যাকচার হয়ে যায়, ২-৪ টা রিব ফ্র্যাকচার হলে এটার কারণে তো মানুষ মারা যাবে না। মানুষ মারা যাবে যদি আ আমাদের রক্ত চলাচল টু দ্য ব্রেইন বন্ধ হয়ে যায়, তাহলে মানুষ মারা যাবে। এটা জাস্ট শেখাতে হবে যে
পাঁজরের হাড্ডি দিয়ে আপনার কেউই মারা যাবে না। যদি হার্টের স্পন্দন বন্ধ হয়ে যায় তাহলে মানুষ মারা যাবে এবং এই স্পন্দনটাকে আমরা রিস্টাবলিশ করছি। স্পন্দনটাকে আমরা জাগানোর চেষ্টা করছি। আচ্ছা, সিপিআর এর সাথে আমরা হরহামেশাই শুনতে পাই এইডি মেশিনের কথা। এই এইডি মেশিনটা আসলে কি? এইডি মেশিনের নাম হচ্ছে অটোমেটিক এক্সটার্নাল ডিফিব্রিলেটর। যে অনেক সময় পেশেন্টের হার্ট অ্যাটাক হলে অথবা বিভিন্ন কারণে এটা হতে পারে। রুগীটা পড়ে যাচ্ছে, তার পালস চলে যাচ্ছে। তো তখন একটা এইডি মেশিন হচ্ছে একটা যান্ত্রিক একটা যন্ত্র, যেরকম ইকেজি করা হয়। ইকেজি আমরা করে রিদমটা হাতে দেখি। এই মেশিনটা একটা অটোমেটিক মেশিন, যেটা ওই আম আ একটা এটা যদি পেশেন্টকে ঠিকমতো একটা প্যাচটা তার বুকের ডান দিকে এবং বাম দিকে লাগানো যায়, এই প্যাচটার সাথে, সাথে ডিটেক্ট করতে পারে যে এই যে হৃদস্পন্দনটা হচ্ছে, এটার মধ্যে শক দেওয়ার প্রয়োজন আছে কি নাই। যদি শক দেওয়ার প্রয়োজন হয়, এই মেশিনটা এমনভাবে তৈরি করা হয় যে ওটা ওই অটোমেটিক্যালি ওই হার্টে শকটা দিতে পারবে এবং এই শকের কারণে রোগীর হৃদস্পন্দনটা নরমালি ফিরে আসতে পারে। ইররেগুলার হার্টবিটটা নরমাল হার্টবিটে পরিণত হতে পারে। তো এটা আপনারা বিভিন্ন সময় যারা বাইরে গেছেন তারা দেখবেন এয়ারপোর্টে, বড়, বড় স্পোর্টস সেন্টারে, যেখানেই ক্রাউড হয়, যেখানেই মানুষ জমা হয়, সেখানেই এই ডিফিব্রিলেটর, অনেক সময় শপিং মলে ডিফিব্রিলেটরটা লাগানো থাকে। তো যারা এই সম্বন্ধে জানে তারা এটাকে সাথে, সাথে বের করে পেশেন্টেরকে সিপিআর দেওয়ার পরের মুহূর্তে এই মেশিনটা এই প্যাচটা লাগায়, মেশিনটা অন করে, মেশিনটা বলে যে শক দিতে হবে এবং ইলেকট্রিক্যালি শক দিয়ে হার্টটাকে নরমাল রিদমে ফিরিয়ে আনানোর চেষ্টা করা হয়। এটা কিভাবে ব্যবহার করে বা এটা যদি ব্যবহার না করা হয় তাহলে কি হতে পারে? আ যদি ওর পেশেন্টের শকের প্রয়োজন হয়, মানে ওর হার্টের ইররেগুলার মোস্ট কমন কজ অফ কার্ডিয়াক ডেথ ইজ ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। তো এই ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন মানে হচ্ছে ইররেগুলার, হার্টটা আজে-বাজেভাবে স্পন্দন করছে। মানে রেগুলার যেরকম আমরা স্পন্দন করে ওভাবে করছে না। তো ইলেকট্রিক শক দিয়ে হার্টটার স্পন্দনটাকে নরমালাইজ করা হয়। নরমাল স্পন্দনে ফিরিয়ে আনতে চেষ্টা করা হয়। তো যদি সময় মতো এটা দেওয়া যায়, এই অনেক রিদম নরমাল হয়ে গেলে পরে পেশেন্টটা রিভাইভ করা যায়। পেশেন্টটা রিভাইভ করার চান্সেস অনেক বেড়ে যায়। অনেক সময় ম্যাসিভ হার্ট অ্যাটাক যখন হয়, যখন হার্টের মধ্যে রক্ত চলাচল কমে যায়, তখন এই ধরনের ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন এর অ্যাটাক নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে এবং যদি আমরা ওটাকে রাইট টাইমে ট্রিট করতে পারি, তাহলে রোগীটা বেঁচে যায়। আচ্ছা, যেমনটা আমরা বলছিলাম সিপিআর নিয়ে কথা। সিপিআর তো একটা মানুষের খুব ইমিডিয়েট ট্রিটমেন্ট হিসেবে আমরা দিয়ে থাকি। এই সিপিআর এ কি ধরনের কমপ্লিকেশনস থাকতে পারে? আ সিপিআর এর কমপ্লিকেশন, রোগীটা তখন এমন মৃত আ অবস্থায় থাকে যে এটার কমপ্লিকেশন না চিন্তা করে এটার উপকারিতাটা আমাদের চিন্তা করা উচিত। এটার উপকারিতা হচ্ছে যে আমরা তাকে আর্টিফিশিয়ালি ব্রিদিং দিচ্ছি, আমরা তাকে আর্টিফিশিয়ালি হার্টের স্পন্দনটা বাঁধানোর চেষ্টা করছি। সেটাতে সে ভালো হতে পারে। আর রুগীটা যখন এভাবে আনরেসপন্সিভ হয়ে গেছে, তার পালস চলে গেছে, তার হার্ট রেট চলে গেছে, কিছু যদি না করা হয় তার তো মৃত্যু নির্ধারিত। আর এটার কমপ্লিকেশন অনেস্টলি খুব একটা বেশি হয়তো ১টা-২টা রিব ভাঙতে পারে। এটাই হচ্ছে এটার কমপ্লিকেশন। আরেকটা কমপ্লিকেশন হচ্ছে পেশেন্ট হয়তো রিভাইভ নাও করতে পারে। সিপিআর দিলেই যে সব রোগী একদম দাঁড়ায় যাবে, ভালো হয়ে যাবে তা না। বাট আমাদের একটা ইমিডিয়েট এমার্জেন্সি মেজারমেন্টটা তো আমাদের জানা উচিত এবং করা উচিত। আচ্ছা, আমাদের দেশে আমরা যেমনটা দেখি যে এই ধরনের রোগীদের নিয়ে অনেক কুসংস্কার আছে। আ তারপরে দেখা যায় যে বিশেষ করে মানে বুকে এরা প্রেস করতে দেয় না। মনে করে যে বুকে প্রেস করলে রোগীটা মারা যাবে। এরকম অবস্থায়। তো এই কুসংস্কার কাটাতে আমরা আসলে কি পদক্ষেপ নিতে পারি? এটা হলো অজ্ঞানতা। এটার জন্য অজ্ঞানতা থেকে এটা আসছে। যদি অ্যাওয়ারনেস আমরা গ্রো করাতে পারি, মানুষকে জানাতে পারি, মানুষকে বলতে পারি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অথবা রেডিও, টিভির মিডিয়ার মাধ্যমে, তাহলে মানুষ এটা সম্বন্ধে জানবে। আমরা অনেক কিছুই এখন জেনে শিখছি। এখন মানুষ আমরা আ অ্যাজ আমরা আমাদের দেশটা আগায় যাচ্ছে, সেহেতু অনেক কিছু আমরা শিখছি যেটা আমরা আগে জানতাম না, শিখতাম না। আমাদের দেশে তো হাইওয়ে কখনো ছিল না। আগে হাইওয়ে দিয়ে এখন মানুষ চলছে না? তো সেরকমই এটাও একটা নতুন মেজার, যেটা আমাদের শিখানো দরকার এবং এটা নিয়ে বেশি কথা বলা দরকার। মানুষের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করা দরকার। একবার সে এডুকেশন করতে পারলে, এডুকেট করতে পারলে, শিক্ষা দিতে পারলে আমার মনে হয় এটা মানুষের অ্যাকসেপ্ট করবে। আস্তে, আস্তে মানুষ এটা গ্রহণ করবে। যেরকম আমি আ আগে থেকে এখন থেকে ২ বছর আগে যখন এসেছি তখন তো ডাক্তাররা খুবই নেগেটিভ ছিলেন এটার ব্যাপারে। বাট এবার দেখলাম যে ডাক্তাররা কিছুটা হলেও পজিটিভ, এটলিস্ট 50% পজিটিভ এর দিকে আছেন। ইভেন নার্সরাও আমাদের বলেছে যে, "না, আপা আমাদের কোর্সে আছে এবং আমরা দিতে চাই এটা। আমরা রাইট মতো শিখতে চাই যে এটা আমরা কিভাবে করব।" ওনাদের কোর্সের একটা পার্টে এটা আছে। বাট ফিজিক্যালি এটা করে তেমনভাবে শেখানো হয় কিনা এটা আমার সম্পর্কে আমার একটু জানা দরকার আছে। আচ্ছা ম্যাম, আমরা যেমনটা জানি আপনি ফাউন্ডার মেম্বার অফ আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হসপিটাল এবং নার্সিং কলেজ। তো সেখানে এমন কিছু কর্মশালা আছে সিপিআর নিয়ে যতটুকু আমরা জানি। তো এই কর্মশালাটার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাই বা এর ডিটেইলসটা আমরা একটু জানতে চাইব।
আমি প্রত্যেক বছর এসে এখানে যে নার্সিং স্কুল আছে ওখানে আমি এই ট্রেনিংটা করি এবং আমি চেষ্টা করছি যে আমরা আরো ডামি পুতুল এনে মানে ফিজিক্যালি রুগী ওদেরকে করে শেখানো হয়। এটা তো জাস্ট বইয়ে পড়ার জিনিস না, এটা একটা ফিজিক্যালি করে দেখার জিনিস। কতটুকু বুকটা চাপ দিতে হবে, কত ইঞ্চি ভিতরে যেতে হবে, কি রেটে দিতে হবে, কিভাবে ওটার সাথে শ্বাস-প্রশ্বাস কিভাবে দিতে হবে, তারপরে কি অ্যাকশন নিতে হবে, এইগুলি আমি শেখানোর চেষ্টা করছি। এবং আমি খুবই উৎসাহী আমাদের নার্সিং ভাই-বোনরা যারা আছেন তারা খুবই উৎসাহী শিখতে। আমি খুবই ইমপ্রেস ছিলাম এবার যারা এত উৎসাহ উৎসাহ নিয়ে তারা শিখেছেন এবং করার চেষ্টা করছেন। এটা একটা পজিটিভ সাইন। তো আমরা যদি এটা কন্টিনিউ করতে পারি তাহলে আমাদের নার্সিং স্কুল থেকে যে নার্সরা বের হবে তাদের তাদের যে কোয়ালিটিটা, তাদের যে আ প্রোডাক্টটা হবে তো সেটার কোয়ালিটিটা বেটার হবে অন্যান্য আ নার্সিং স্কুলের তুলনায়। আর এখনো ঢাকা শহরে যে বড় হাসপাতাল যারা ফরেন ওরিয়েন্টেড হাসপাতালগুলি আছে তাদেরকে রেগুলার সিপিআর ট্রেনিং তাদের ওখানে দেওয়া হয়। কিন্তু আমার মনে হয় সরকারি হাসপাতাল এবং আম আ যারা প্রাইভেট ছোট হাসপাতালে এই ধরনের কোনো ট্রেনিং এর ব্যবস্থা নাই। তো গ্র্যাজুয়ালি যদি আমাদের নার্সরা এই ট্রেনিং নিয়ে বের হয় তাহলে এটা ওরাও নিজেরাও করতে পারবে এবং ওরা অন্যদেরকেও শেখাতে পারবে। আচ্ছা, এই কর্মশালার বিস্তার আমরা কিভাবে করতে পারি? মানে এই অ্যাওয়ারনেসটা আমরা কিভাবে মানুষের মাঝে ক্রিয়েট করতে পারি? অ্যাওয়ারনেসটা কর্মশালাটা বাড়ানোর জন্য আমি সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্রী। তো আমি ওখানে ওই সলিমুল্লাহ মেডিকেল কলেজের অ্যা এমার্জেন্সি রুমের ক্রিটিক্যাল কেয়ারদের সাথে মিটিং করেছি। ওরা বলেছে যে আগামীবার আসলে ওদের ওখানেও আমাকে সিপিআর শেখানোর সুযোগ দিবে। আরো বিভিন্ন মেডিকেল কলেজ আছে। আমার একটু টিমটা বড় হলে আমি আরো অন্যান্য মেডিকেল কলেজেও এই ট্রেনিংটা দিতে পারব। তো আমি খুবই আশাবাদী যে মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে এবং ওরাও শিখতে মানে আগায় আসছে। আর আমি জানি আমার সিনিয়রও কিছু ভাইরা আছেন যারা এসে এর আগেও এইটা শিখিয়ে গিয়েছেন এখানে। চিটাগং মেডিকেল কলেজে এটা শেখানো হয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় শেখানো হয়। আর পিজিতে ডিএমসিতে এটার চর্চা এখনো আছে। মানে ওরা ট্রেনিং হয়। ডাক্তাররা এটা নিয়ে ট্রেন্ড হন, নার্সরাও এটা নিয়ে ট্রেন্ড হয়। বাট যেটা সাধারণ মানুষের মধ্যে এটা সম্পর্কে একটা অজ্ঞতা আছে বলে এটা আমরা এত পিছায় আছি এই ব্যাপারে। ম্যাম, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান? আমি এটাই বলতে চাই যে সাধারণ দেশি যে ভাই-বোনরা আছেন যারা বিভিন্ন সময় হাসপাতালে রুগী নিয়ে যান এবং যদি আপনারা দেখেন আপনাদের ডাক্তার অথবা নার্সরা রুগীকে সিপিআর দিচ্ছে তার অর্থ হচ্ছে যে বুকে চাপা দিচ্ছে এবং তারা জোরে কাউন্ট করছে এবং আর্টিফিশিয়ালি অক্সিজেন নেওয়ার চেষ্টা করছে এবং বুকে চাপা দিচ্ছে। আপনি দেখছেন যে আপনার ভাই অথবা আপনার বাবা অথবা আপনার আত্মীয়কে বুকে চাপা দেওয়া হচ্ছে এবং তার অনেক কষ্ট হচ্ছে। তাহলে এটা মনে রাখবেন যে তারা যদি এটা করছে তো এটা আপনার আত্মীয়ের জন্য ভালো মঙ্গলের জন্য করছে। তারা চেষ্টা করছে আপনার আত্মীয়ের হার্টটাকে রিভাইভ করার এবং তার ব্লাড সার্কুলেশনটা মেইনটেইন করা যতক্ষণ পর্যন্ত না রুগী এই অ্যাকিউট অ্যাটাক থেকে বের হয়। তো আপনারা ভীত হবেন না। ডাক্তার এবং নার্সদেরকে তাদের কাজটা করতে দিন। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। দর্শক, জাগো নিউজের স্বাস্থ্যগত অনুষ্ঠানটি আপনি দেখতে পাচ্ছেন জাগো নিউজ এবং জাগো এফএম এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। একই সাথে শুনতে পাচ্ছেন জাগো এফএম 94.4 এ। ভয় নয়, জীবন বাঁচাতে প্রয়োজন সঠিক পদক্ষেপ। আজ এ পর্যন্তই। পরবর্তীতে জাগো স্বাস্থ্য কথায় আবারও কোনো বিষয় নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন জাগো নিউজ।